আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। তুবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ডিম আলু দিয়ে মসুর ডাল রেসিপি। মাছ মাংস ছাড়াও ডালের এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে আমরা নর্মালি বাসায় সবসময় যেভাবে ডিম ভাজি করে থাকি সেভাবে 2টা ডিম ফ্রাই করে নিচ্ছি। ডিমটা ফ্রাই করা হয়ে গেলে ডিমটা উঠিয়ে নিয়ে ওই একই কড়াইয়ে আবার অল্প কিছুটা তেল দিয়ে দিব। তারপরে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ লবণ। তারপর এটাকে খুব ভালোভাবে ভুনে নিব। কিছুক্ষণ একসাথে ভুনে নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব। আমি আমার প্রত্যেকটি রেসিপিতে প্রায় বলে থাকি যে কোনো তরকারি রান্নার জন্য মশলা কষানোটা অবশ্যই খুবই বেশি গুরুত্বপূর্ণ। মশলা কষানো যদি ভালো হয় তখন দেখবেন তরকারি রান্নাটাও ভালো হবে। মশলাটা প্রায় কষানো শেষ। এখন এটা সামান্য নেড়ে চেড়ে এখন এখানে মসুর ডাল দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ মসুর ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর মসুর ডালটা কিছুক্ষণ নেড়ে মশলার সাথে কষিয়ে নিব। মসুর ডালটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে 4টা মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর ডাল আর আলুটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে চুলার হিট অবশ্যই লো রেখে ডাল আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডাল আলুটা সেদ্ধ করে নেব। এই রেসিপিতে ডাল আলু তরকারিটা যদি আপনারা একটু পাতলা করে রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন ডাল আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি তরকারিটা বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। তারপর পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন ডিমগুলো কুচি করে এভাবে দিয়ে দিব। তারপর ডিমগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব ডাল আলুর সাথে। এখন আমি ডাল আলুর তরকারিটা একটু নামিয়ে রাখবো আর বাগার দেওয়ার জন্য আবার একটি প্যান বসিয়ে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে 5-6টা রসুনের কুচি আর 5-6টা শুকনা মরিচ দিয়ে এটাকে একটু হালকাভাবে ভেজে নেব। তরকারি রান্না শেষে এই সময় রসুন আর শুকনা মরিচ দিয়ে এই বাগারটা দিলে ডাল আলুর তরকারিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আমি আমার প্রত্যেকটি রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডিম আলু দিয়ে মসুর ডালের এই তরকারিটা শুধু বড়রা নয়, ছোটরাও অনেক বেশি পছন্দ করে। যেসব বাচ্চারা কোনো সবজি খেতে চায় না তাদেরকে ওই রেসিপিটা দিতে পারেন। আশা করি তারা অনেক বেশি এনজয় করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।